আপনারা শুনছেন কালী কথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষা দেওয়া হয়। জয় তার, জয় মাতার, জয় মাতার, জয় মাতার। নমস্কার, আপনারা শুনছেন কালী কথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। প্রতি বৃহস্পতি এবং শনিবার শুনতে ভুলবেন না কালী কথা। নমস্কার, আমি অনিকেশ বৈদ্য। তো আজকে আপনাদেরকে যে দুটো ঘটনা বলতে চলেছি, সে ঘটনাটি এই বহরমপুরেরই ঘটনা। তো ঘটনাটি শুনবার আগে আপনাদেরকে কিছু মোটিভেশনাল বা কিছু মনোযোগ সম্পন্ন কথা আপনাদেরকে বলছি। মানে ভালো মাইন্ড, ভালো বুদ্ধির কিছু কথা আপনাদেরকে বলি। কথাটা হলো, বেশ কয়েকদিন ধরে দেখছি পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় ইসলাম ধর্মের মানুষরা কী করছে, হিন্দু ধর্মের ওপর অত্যাচার করছে। হিন্দু ধর্মের মানুষরা কিন্তু তা করছে না। এবার অনেকে বলছে, আমাদের পশ্চিমবঙ্গ কি বাংলাদেশে পরিণত হবে? হবে। কারণ আমরা অনেক হিন্দুরাই এখনও অবধি চোখ বুজে রয়েছি। চোখটা খুলে রাখা মানেই যে চোখ সবসময় খুলে রেখেছি তা কিন্তু নয়, আমরা চোখটা বুজেই রেখেছি। আমরা চোখ বুজে রেখেছি এই কারণেই, কারণ আমরা না ওই সত্যটার সঙ্গে লড়াই করতে পারছি না। সত্যটার সঙ্গে লড়াই করতে গেলেই ভাবছি আমরা মারা যাব। প্রথমে একটা কথা বলি, দেখুন, সবার আগে হচ্ছে মানুষ ধর্ম, তাই তো? তারপরে অন্যান্য ধর্ম। পৃথিবীর সৃষ্টির পরে যখন কোনো ধর্ম ছিল না, তখন একটাই ধর্ম ছিল, তা হলো মানুষ ধর্ম। তখন এরকম ইসলাম, খ্রিস্টান, জৈন, হিন্দু এগুলো ছিল না, এইসবগুলো পরে আসছে। কিন্তু তবুও একটা কথা বলবো, যে যার নিজের ধর্মগ্রন্থগুলো যদি একটু অধ্যয়ন করেন বা পড়াশুনো করেন, তাহলে জানতে পারবেন বা বুঝতে পারবেন যে কোনো ধর্মে লেখা নেই যে তুমি অন্য ধর্মকে গিয়ে আঘাত করো। কারণ এতে করে কী হবে, আমি আমার নিজের ধর্মকে ছোট করব। মানে ধরো, আমি হিন্দু ধর্ম মানুষ, আমি হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছি। এবার আমার ইচ্ছা জাগলো যে আমি আমার সংখ্যালঘু তাদের ওপর আমি অত্যাচার করব। আমার ধর্মে কিন্তু লেখা নেই, এবং আমার দেবদেবীও এই কথা বলছে না যে তুমি তাদেরকে গিয়ে মারো। কারণ ভগবানের একটা সুপ্রচলিত ডায়লগ আছে, আমরা সবসময় এটা করি, রাখে হরি তো মারে কে। মানে তিনি রাখছেন, তিনি মারবেন, আবার মারবে কে, এ কথাটা আমরা বলি। কিন্তু রাখে হরি মানে আমি হরি নই, আমি ভগবান নই, আমি কাউকে মারতে পারবো না। তবে হ্যাঁ, সবার মধ্যে শুভবুদ্ধি আনার চিন্তা ভাবনা আমি আনতে পারি, সঠিক চিন্তা সঠিক বুদ্ধি আনার চিন্তাটা আমি আনতে পারি। সেটা আমার ইসলাম ধর্মের বন্ধু হতে পারে, খ্রিস্টান ধর্মের বন্ধু হতে পারে, জৈন ধর্মের বন্ধু হতে পারে, বা আমার নিজের ধর্মেরও বন্ধু হতে পারে। তাকে সঠিক বুদ্ধিটা দিতে হবে। কী দিতে হবে? যে না, অন্য ধর্মকে নিয়ে আমি আলোচনা করবো না, ওর ধর্ম নিয়ে থাকুক, আমি আমার ধর্ম নিয়ে থাকুক। আমি আমার ধর্মে কতগুলো দেবদেবীর পুজো করলাম না করলাম সেটা আমার নিজস্ব একান্ত ব্যাপার। আমি সেই কৈফিয়ত আমি অন্য কাউকে দেবো না। কারণ যে ধর্মে মানুষরা আমার ধর্মের উপর আঙুল তোলে, তারা সবসময় চায় তোমার দুর্বল জিনিস কোনটা সেটা খুঁজে বার করতে, এবং সেটা নিয়ে তারা তুচ্ছ তাচ্ছিল্য করবে এবং সেটা নিয়ে হাসবে, হাসির খোরাক করবে। তুমি যেখানেই দেখবে এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা হচ্ছে, মানে নিজের ধর্মকে নিয়ে, মানে হিন্দু ধর্মের দেবদেবীদের নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে একটা কথা পরিষ্কার বলে দেবে, স্বামী বিবেকানন্দকে নিয়ে পড়িস। কারণ স্বামী বিবেকানন্দ বলছে সবারকে এক হতে হবে, এবং তিনি বলছেন সগর্বে বলুন আমি হিন্দু। তিনি কিন্তু কোথাও বলেননি আমি মুসলিম, বলছে আমি সগর্বে বলুন আমি হিন্দু। কেন বলছেন? আমি হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছি, তাই আমি আমার নিজের ধর্মটাকে সবার কাছে প্রচার করব। সেটা অন্য ধর্মের মানুষ গ্রহণ করবে কি করবে না সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এটাই হিন্দু ধর্মের মধ্যেও আছে মুচি, ম্যাথর, আরও অনেক নিচু জাতের মানুষ আছে, তাদেরকেও বলছে তারা আমার ভাই, তাদেরকে বুকে টেনে নিতে হবে। কিন্তু আমরা তা করছি না। কেন করছি না? কারণ
আমাদের ঘৃণা, তাদের উপর ঘৃণা লাগে, তাদেরকে দেখলে ঘৃণা লাগে। কারণ আমরা যখন এই হিন্দু ধর্মের মানুষদের মধ্যে কিছু কিছু জিনিস আছে, যখন তারা একটু বড় লোক হয়ে যায় তখন ওই ছোটো জাতেরকে খুবই তুচ্ছ তাচ্ছিল্য করে। কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব কী করতেন, যে ওই তুচ্ছ তাচ্ছিল্য করা বা ওই অছুত অস্পৃশ্য ওই মানুষদের সঙ্গে গিয়ে খেতে বসতেন। সেটা আমাদের মধ্যে নেই, কারণ ওতে আমাদের লজ্জা হয়, আমাদের বাদে আটকায়, আমাদের মান সম্মানের আটকায়, কারণ ওটা আমরা করতে পারবো না। আমরা বড় লোক, আমরা বিরাট কিছু। কিন্তু ভগবান কিন্তু ছোট লোকের বাড়িতেও জন্মগ্রহণ করেছিল, একদম বড় লোকের বাড়িতে জন্মগ্রহণ করেনি, ছোট লোকের বাড়িতেও জন্মগ্রহণ করেছিল, হত দরিদ্র পরিবারেও জন্মগ্রহণ করেছিল। যেমন নিমাইয়ের বাবা কী করতো, টোল চালাতো। যখন তার বাবা দেহত্যাগ করলেন তারপরে তাদের কি অবস্থা কী ছিল, একদম প্রায় ভিখারির ন্যায়। কিন্তু সেখানেও নিমাই আস্তে আস্তে বড় হলো, তারপরে সে সংসারের হাল ধরল। তাহলে নিমাই এসে শেখালো যে উঁচু নিচু বলতে কিছু হয় না, মানুষের ধর্ম হচ্ছে একটাই, সে ধর্মটা কি, মানব ধর্ম, মানবতা ধর্ম। কিন্তু সেইটা আমরা ভুলে গিয়ে আমরা কি এখন নিয়েছি, এই হিন্দু মুসলিম খ্রিস্টান এইসব ধরে নিয়েছি, এবং এদের মধ্যে হানাহানি লাগিয়ে দিতে হবে, যুদ্ধ করতে হবে, মেরে ফেলতে হবে, এই টেন্ডেন্সি সবার মধ্যে। এতেই মানুষ শান্ত হবে, এটাতে কিছুই শান্ত হবে না। আর হিন্দুদেরকে একটা কথা বলবো, আমাদেরকে পিছিয়ে পড়লে হবে না। আমাদেরকে মারতে আসছে ইসলাম ধর্মের মানুষ, হ্যাঁ মরে যেতে হবে, আমার নিজের ধর্ম আমি ত্যাগ করব না। মরতে হলে মরতে হবে, তাই বলে নিজের ধর্ম ত্যাগ করে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, তাহলে আমি আমার নিজের ধর্মটাকেই আমি ছোট করব। এই ধর্মে জন্মগ্রহণ করার আগে নিজেকে মরে যেতে হতো। এটা সবসময় মাথায় রাখবে, কারণ আমাদের ছত্রপতি শিবাজি যে শিক্ষা দিয়েছে সেটাও আমাদেরকে মনে রাখতে হবে। আমি হিন্দু, আমি কায়ের নই যে পিছন দিক দিয়ে ছুরি ঢুকিয়ে মেরে ফেলবো। সামনাসামনি লড়তে পারবো না ঠিকই, কিন্তু সামনে গিয়ে তো আর একটা মানুষকে তো বাঁচাতে পারবো, আমার ধর্মের লোককে। আমি নিজে মরে যাই, কিন্তু আমার পিছনে যিনি আছেন তাকে তো আমি বাঁচাতে পারবো। এই কথাগুলোই মনে রাখতে হবে। আমি যে ধর্মে জন্মগ্রহণ করেছি সেই ধর্মটাকে সগর্বে সবার সামনে বলতে হবে, আমি হিন্দু। তো যাই হোক, এটা নিয়ে আমি পরে আরও বড় করে আলোচনা করব, সেটা একটা ভিডিও নিয়ে আসবো সবার সামনে। তো আজকে চলো বলা যাক যে দুটি ঘটনা, তা হলো দুটি মনসা মন্দিরের ঘটনাটি শুনবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন, কমেন্ট করবেন, আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো এই ঘটনাটি হচ্ছে এই আমাদের বহরমপুরে গান্ধী কলোনি বলে একটি জায়গা আছে, এবং গঙ্গার ধারেই এটি। তো এখানে একটি মা মনসার মন্দির আছে। আমি যখন ওখানে যাই, ওখানে একটি লোকের ভর ওঠে, সে ভরের মাধ্যমে সবাইকে সুস্থ করে দেয়। তো এর আগে আর একজন ওখানে থাকতেন, তো ওই ঠাকুরের পুজো করতেন, পুরোহিত ছিলেন। তো ওখানে একটি মা মনসার মূর্তি আছে, সেটা পাথরের, স্টোন, পুরো সিমেন্ট বালি দিয়ে তৈরি করা স্টোনের। তো ওই দেবী মানে ওটা কুড়িয়ে পাওয়া, মা মনসাটাকে কুড়িয়ে পাওয়া। কীভাবে কুড়িয়ে পাওয়া? রাস্তার মধ্যে কুড়িয়ে পায়নি, ওই মা মনসাকে পেয়েছিল নদীর ধারে, এবং সেটি স্বপ্ন দেয় ওইখানকার যে পুরোহিত তাকেই, বলে আমি অমুক জায়গায় আমি পড়ে আছি, ভোরবেলায় তাকে স্বপ্ন দিচ্ছে আমি অমুক জায়গায় পড়ে আছি, আমাকে তুলে এনে তোরা পুজো দে। তো উনি অন্য জায়গায় পুজো পেতেন দেবী, তো কোনো কারণে, কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে তিনি এপারে উঠে আসেন। আর যে পুরোহিত পায় সে সকালবেলায় ওঠে, ভোরবেলায় উঠে গিয়ে নিয়ে এসে মন্দিরে স্থাপন করেন এবং পূজা অর্চনা করেন। এবং প্রত্যেক শ্রাবণ মাসের শেষের দিকে বড় করে ওখানে পুজো হয়, মেলা বসে, খুব সুন্দর সে মেলা। এছাড়া এই দেবীর কাছে যে যেমন মানত করে বা যেমন মনস্কামনা করে তা ফলে। এছাড়া আরেকটি ঘটনা আপনাদেরকে বলছি, এই মন্দিরের না, সেটা আর একটা মন্দিরের। এটি
চালতিয়া বিলটা ধরে সোজা গেলে পরে ওখানে গিয়ে জিজ্ঞাসা করবেন, এখানেও একটি মনসা মন্দির আছে। সে মন্দিরটির পাশে একটা বট গাছ আছে। ওখানে দিনের বেলা কি রাত্রিবেলায় কি অনেক মানুষই যেতে পারে না। কেন যেতে পারে না আমি জানতাম না। তো আমার নিজের এক মাসিকে আমি জিজ্ঞেস করি যে কেন এরূপ ঘটনা ঘটে। তো মাসি বলেন যে ওখানে মা মনসা নাকি বিরাজ করেন, হাঁটা চলা করেন রাত্রেবেলায়, অনেকেই দেখতে পেয়েছে। এছাড়া ওখানে একটি অলৌকিক ঘটনাও ঘটেছিল বেশ কিছুদিন আগে। তো ওই বট গাছে অনেক শিকড় আছে নিচের দিকে। তো এই শিকড়ের পাশ থেকে একটা ব্যাঙের ছাতার মতন, এবং তার দেখতে অনেকটা পঞ্চমুখী নাগের মতন। এবার অনেকে ভেবেছে ওটা ব্যাঙের ছাতা, তাই সেটাকে ভাঙতে যায় এবং ভেঙেও ফেলে। এর ফলে ওখান থেকে কষ বেরোয়, কিন্তু লোকে বুঝতে পারে না ওটা কী জিনিস। এবং যিনি ওই সাপের মাথাগুলো ভেঙে দেয়, তো তার হাত বেঁকে যায়। তাকে স্বপ্নাদেশ দেয় যে তুমি আমার এরকম কাজ করেছো, তো তোমার এই হাত পা বেঁকে দিলাম, তুমি যদি আমার পুজো করতে পারো তাহলে তোমাকে আবার ঠিক করে দেবো। তো তারই কথা মতন সেই মহিলা দুধ কলা সমস্ত কিছু সাজিয়ে সে বট গাছের তলায় দেয়, এবং সে সকালবেলায় উঠে দেখে যে জায়গাটা তিনি ভেঙে দিয়েছিলেন সেখান থেকে আবার 5টা মাথা বেরিয়ে এসছে। তো এইভাবেই ওখানে দেবী পুজো পান। এটাই হচ্ছে ওখানকার ঘটনা। এছাড়া এখানেও ওই শ্রাবণ মাসে মেলা বসে না, তবে এখানে নরনারায়ণ সেবা দেওয়া হয় এবং মা মনসার পুজো হয় এখানে। এবং এই মন্দিরের পাশে আরেকটি মন্দির আছে, তা হলো ভোলানাথের মন্দির, সেখানেও বড় করে পুজো হয়। তো দুটো ঘটনা কেমন লাগলো জানাতে ভুলবে না। জানাতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা ক্লিক করুন এবং লাইক করুন, কমেন্ট করুন আর প্রচুর পরিমাণে শেয়ার করুন। তো হিন্দু ভাই ভাই, জয় শ্রীরাম, জয় মা তারা।